নতুন বছর তো পড়ে গেল, তাই আগের বছরের ক্যালেন্ডারটা বাবা খুলে আবার নতুন বছরের নতুন ক্যালেন্ডার লাগাবে। তাই ওই জায়গাটা একটু নোংরা হয়েছিল, বাবা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। দেওয়ার পর এবার ওখানে নতুন ক্যালেন্ডার লাগাচ্ছে। ক্যালেন্ডারটা না খুব সুন্দর হয়েছে, রাজবল্লভী মায়ের ছবি দেওয়া আছে, খুবই ভালো লাগছে। বাবা ঠিকঠাক করে পজিশন মতো লাগিয়ে তারপরে ওটা আঠা দিয়ে জুড়ে দিচ্ছে। আসলে ওই জায়গাটা না পেরেক পোঁতার মতো জায়গা নেই, তাই আর কি ওটাকে আটকে রাখার জন্য তো কিছু চাই, তাই টেপ দিয়ে ভালো করে জুড়ে দিচ্ছে বাবা সব জায়গাগুলো। ক্যালেন্ডারটা এমন জায়গায় লাগানো হচ্ছে আমাদের ঘরের দরজা সোজাসুজি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দরজা থেকে বেরোলেই রাজবল্লভী মাকে দেখতে পাবো। কারণ বাবার হাতের কাজ এত ভালো না, মানে সব জায়গায় ঠিকঠাক করে মানে সমানভাবে বসিয়ে দেওয়ালে তারপর ওটা আঠা দিচ্ছে। এত আস্তে ধীরে সুস্থে আর এত পরিষ্কার কাজ আমার খুব ভালো লাগে। আর এই কাজটা যদি আমি করতাম এখনও বোধহয় 1 ঘন্টা টাইম লাগতো। তাই জন্যেই বলে বড়দের থেকে কাজ শিখতে হয়। আর দেখো না, বেলার দিকে আমার হাতটা কেমন ফুলে গেছে। কেন ফুলেছে সেটা আমি বলছি। একটা হাত ফুলে গেছে আর একটা হাত দেখো কেমন হয়ে গেছে। আমি মনে হচ্ছে ওই জায়গাটা একটু মোটা হয়ে গেছি। আরে না না, মোটা হয়নি। হঠাৎ করে একটা বলতে উঠতে উঠতে এসে আমার হাতটায় কামড়ে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে গেছে। অবশ্য বলতারা কামড়ায় না, হুল ফোটায়। আর আজকে দেখো দুপুরবেলার থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না বাইরেটা, আর না ঘরে যেতে ইচ্ছা করছিল না। যা গরম ঘরের ভেতরে, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে যেন আমগুলো বোধহয় ঝড়েতে পড়েই যাবে। গাছে এবারে মোটামুটি ভালোই আম ধরেছে। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।